নমস্কার, আমি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সুদীপ বণিক চৌধুরী। আজকে আমরা আলোচনা করব শ্বাসের রোগী যারা আছে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেটি হলো ড্রাই পাউডার ইনহেলার। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ড্রাই পাউডার ইনহেলার। এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব, ইনহেলার যে ডিভাইসগুলো হয় সেগুলোর মাধ্যমে। এখানে আমার কাছে দেখুন একটা ড্রাই পাউডার ইনহেলার আছে, এটার নাম অক্টাহেলার। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকে। এটা একটা বিশেষ ধরনের যন্ত্র। তো এটার জন্য এটাতে একটা প্রোটেক্টিভ ক্যাপ থাকে। তো আমরা ব্যবহার করার আগে কি করব, এই প্রোটেক্টিভ ক্যাপটাকে আমরা সরিয়ে নেব। এরপর এটাকে খোলা যায়। এটা এই যে লাল বটম আছে এর উপরের দিকে চাপ দিলে পরে এটা খুলে যাবে। একটা সাইডে চাপ দিলে এটা খুলে যায়, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে এটা খুলে যায়। আবার এটা আটকানো যায়, একটা আওয়াজ হবে, আওয়াজ হলে বুঝতে পারবেন আটকে যাবে। ঠেলা দিলে আবার খুলে যাবে। জাস্ট এইভাবে এরা খোলে বন্ধ হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে এইভাবে। তো এই যে ড্রাই পাউডার ইনহেলার আছে, এগুলো আমরা কিভাবে ব্যবহার করি? এগুলো ব্যবহার করতে গেলে সবার প্রথমে যে ড্রাই পাউডার ইনহেলার যেটা আছে সেটিকে আমার নিতে হবে। সেটিকে নিয়ে এখানে একটা ক্যাপসুল বে থাকে, দেখতে পারবেন এখানে একটা ক্যাপসুল রাখার জায়গা আছে। এই ক্যাপসুল রাখার জায়গাতে আমাদের এই ক্যাপসুল যেটা আছে সেটাকে ঢুকে গেল। এইবার এইটাকে আমার আটকে দিতে হবে, এটাকে আমি ঘুরিয়ে আটকে দিই। এবার এই পাশে দুটো দেখবেন নব আছে, দেখতে পাচ্ছেন? এই একটা নব, এইদিকে একটা নব আছে। এইটাকে 3বার চাপতে হবে। একবার চিপলাম, দুবার, 3বার। তাহলে এটা কি হলো? ক্যাপসুলটা ফুটো হয়ে গেল। এই ডিভাইসটা আছে, এটাকে কিভাবে ধরতে হবে এবং আমাদের যে মেইন ইনহেলার নেওয়ার প্রসেস সেইটাকে ভালো করে আপনারা লক্ষ্য করুন। সবার প্রথমে যেটা করতে হবে, ভালো করে লক্ষ্য করুন, আমাদের শ্বাসটাকে ছাড়তে হবে। না ছাড়লে পরে কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে প্রথমে শ্বাস ছাড়বে, ঠিক আছে? তারপরে এই যে ইনহেলারটা আছে এটাকে মুখের মধ্যে নিতে হবে, যতটা পারবেন মুখে ঢুকবে। মুখে ঢোকানোর পরে এটাকে ঠোঁট দুটোকে বন্ধ করে দিতে হবে, যেন এয়ার টাইট থাকে। ঠিক আছে, এয়ার টাইট করার পরে এইবার আপনাদের যেটা করতে হবে, এটাকে জোরে টানতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ কি বললাম? শ্বাস বন্ধ করতে হবে। তারপরে স্টেপ মুখে ঢোকাতে হবে এবং তারপরে স্টেপ এটাকে জোরে টানতে হবে। জোরে টানলে ঘর 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 করে একটা আওয়াজ শুনতে পাবেন। এইবার যে আপনি টানবেন সেটা কিন্তু এইভাবে নয়, সেটা টানতে হবে একটু গলাটা উঁচু করে। পরে যেটা করতে হবে সেটা হচ্ছে জোরে টানতে হবে, যতটা পারা যায়। টেনে কিন্তু ছেড়ে দিলে হবে না, খানিকক্ষণের জন্য ধরে রাখতে হবে শ্বাসটা। 10 মনে মনে গুনবেন, ধরে রাখবেন, তারপরে আস্তে আস্তে নাক দিয়ে শ্বাসটা। এই যে প্রসেসটা, এটা কিন্তু খুব ক্রুশিয়াল। অনেকে এটা বুঝতে পারেন না, তার জন্য কিন্তু ওষুধের কার্যকারিতা সঠিকভাবে তারা পান না। আপনারা টানা হয়ে গেলে পরে এই যে ক্যাপসুলটা আছে সেটা বের করে নেবেন। যদি দেখা যাচ্ছে এর মধ্যে আরও কিছু আছে, তাহলে আবারও এর মধ্যে দিয়ে পদ্ধতিটা আবার রিপিট করতে হবে, টানতে হবে। এটা গেল আমাদের ইনহেলার ইউজ, মানে যেটাকে আমরা বলি অক্টাহেলার। এই মেশিনটার নাম হচ্ছে অক্টাহেলার। একটা কোম্পানি এক একটা নাম থাকে, তবে এটা খেয়াল রাখবেন বিভিন্ন কোম্পানির হয়, যেমন লুপি হেলার আছে, তারপরে অন্যান্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের বিভিন্ন ডিভাইস থাকে। এছাড়া রোটা ক্যাপ পাওয়া যায়, যেগুলো ঘুরিয়ে আমাদের নেওয়া হয়। এগুলোর বিভিন্ন ভ্যারাইটিস থাকে। আপনাদের ডাক্তারবাবু যে ভ্যারাইটিটা দিয়েছেন, আপনি কিন্তু অবশ্যই তার গাইডেন্সে এইটা কিভাবে মেশিনটাকে ব্যবহার করতে হয় সেটা শিখে নেবেন। আর যদি আপনাদের এটা টানা হয়ে গিয়ে থাকে, তারপরে কিন্তু মুখে জল দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে হবে, গার্গল করে নিতে হবে। তাহলে এই যে ড্রাই পাউডার যেটা আছে
সেটা আমাদের মুখের যেখানে ভেতরের দিকে লেগে থাকছে সেটা ধুয়ে বেরিয়ে যাবে। এই স্টেপগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল। ব্যবহারের পরে এটাকে সুন্দর আবার আটকে রেখে দিতে হবে। ঠিক আছে, একজনের ডিভাইস কিন্তু অন্যজন ব্যবহার করা যাবে না।